সারা সৃষ্টির কোথাও আপনি, তাম পৃথিবীর কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। সাত আসমানে সাত জমিনে সৃষ্টির কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। শুধু আমার নবী গেলেন আসলেন, আসলেন গেলেন, বারবার বারবার আসা যাওয়ার কারণে জায়গা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। আমার নবীর আসা যাওয়ার কারণে যদি রিয়াজুল জান্নাহ হয়, ১.৫ লক্ষ নবী আসা যাওয়া করলেন, নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ হলো না। শুধু আমার নবীর কারণে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। এজন্য আমরা সুন্নিরা বাঁচলেও লাখ, মরলেও লাখ। কথা কন না কেন? আমরা নবীর গোলামি করি, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়ে যায়। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহ পেতে চাই, বন্ধু আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে অনুকরণ করে, আপনার গোলামি করে, আপনাকে ভালোবাসে। বলে এটা আবার হুজুর কেমন করে হলো? নবী ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, কেমন করে হয়? বলে দিয়ে যায়, আল্লাহর কি দাড়ি আছে? জোরে বলেন, আল্লাহর কি দাড়ি আছে? তাহলে আমরা সভাপতি সাহেব দাঁড়িয়ে রাখছে কেন? মুরব্বী বাবাজি দাঁড়িয়ে রাখছে কেন? আমি দাঁড়িয়ে রাখলাম কেন? নবী রেখেছেন সেই জন্য রাখছি। আল্লাহর দাড়ি নাই, নবীর আছে বিদায় আমরা দাঁড়িয়ে রাখছি। আল্লাহ পাগড়ি মাথায় দেয় না, নবীজি মাথায় দিছেন দেখে আমরা দিয়েছি। আল্লাহ ডান হাতে খাবার খায় না, নবীজি ডান হাতে খেয়েছেন বিদায় আমরা খাই। আল্লাহ আঙ্গুল চাটে না, নবীজি আঙ্গুল চেটেছেন বিদায় আমরা আঙ্গুল চাটি। আল্লাহ অজু করে না, নবী করেছেন বিদায় আমরা অজু করি। আল্লাহ দস্তরখানা বিছায় না, আমার নবী বিছাইছেন বিদায় আমরা বিছাই। আল্লাহ জুব্বা গায়ে দেয় না, নবী গায়ে দিয়েছেন সেই জন্য আমরা গায়ে দেই। আল্লাহ পায়খানা পেশাব করার আল্লাহ করেও না, এবং পায়খানা পেশাব করে আল্লাহ করেও না। ঢিলা কুলুপ আল্লাহর নাই, নবী ঢিলা কুলুপ করছেন বিদায় আমরা করি। ও বন্ধু খুব মনোযোগ দিবেন, আল্লাহর তো কোনো মেহমান নাই, আল্লাহর আত্মীয় স্বজন নাই। নবীজি বিয়ে করেছেন বিদায় আমরা বিয়ে করি। আল্লাহ তো বিয়ে শাদী করেন নাই, স্ত্রীর সাথে নবী সুন্দর আচরণ করছেন বিদায় আমরা করি। আল্লাহর তো কোনো স্ত্রী নাই, এজন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর আদর্শ মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়। কথা কন না কেন? চুনারু ঘাটবাসী মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়। আবু বকর সিদ্দিক কিন্তু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। জোরে বলেন, জোরে বলেন। হযরত ওমর কিন্তু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররাহ, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান সাউদা, আম্মাজান সালমা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। পৃথিবীর কেউ আগে আল্লাহ চিনে নাই, কোন সাহাবী আগে আল্লাহ জানতো না, আগে নবী চিনেছে। নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবী দিয়ে আল্লাহ চিনেছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। কথা বল না কেন? আগে কি সাহাবীরা আল্লাহ দেখছে? আগে নবী দেখে আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা জানি নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত নবীর দুরূদ পড়তে থাকবো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট যিনি আছেন, যাকে বলা হয় ট্রাম্প অথবা পুতিন, শি জিনপিং, পৃথিবীর 3 জন প্রেসিডেন্ট নিরুসীবন্ধ একবারে নিরাপত্তার মধ্যে থাকেন, যাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে। পৃথিবীর শ্রেষ্ঠতম সেনা নৌবহর এবং সেনাবাহিনী, বিমান বাহিনী দিয়ে তাদেরকে পাহারা দেওয়া হয়।
তারা প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং সে প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্ট, এরা পৃথিবীর সবচেয়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে। কিন্তু বলেন তো, আজরাইল আসলে সময় শেষ হলে কি দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ আছে? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ শাহগাজী, তরুণ সঙ্গের যুবকগুলি, এলাকাবাসী, মহল্লাবাসী, পর্দার আড়ালে মা বোনেরা যারা আমার কথা শোনেন, খুব মনোযোগ দিবেন। যে মাটির উপরে আজ আমরা বসে আছি, সে মাটির নিচে একদিন আমাদের ঘর হবে। কি তরুণ সত্য, একবারে চমৎকার সত্য। এই মাটির নিচে গত পৃথিবীতে কোটি কোটি মানুষ কবরে চলে গেল, কিন্তু সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। পৃথিবীর বয়স কত বছর আমি জানি না, কারণ এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতি দুনিয়াতে পাঠিয়েছিলেন। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। ৬০,০০০ বছর পৃথিবীতে বেঁচে ছিল। ৬০,০০০ বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিল। কিয়ামতের একদিনের সময় সে দুনিয়াতে হায়াত পেয়েছিল। আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। দুনিয়ার ৫০,০০০ বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আর আবুল জিন, জিন জাতির আদি পিতা, তিনি তারান্নুস হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। তার মানে আখিরাতের মাত্র একটা দিন বরাবর সে হায়াত পেয়েছিল। এছাড়া এত বড় লম্বা হায়াত সৃষ্টির মধ্যে কোনো জিন, কোনো মানুষ কখনো হায়াত পায় নাই। ৬০,০০০ বছর আল্লাহ তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন। ৬০,০০০ বছর ধরে আল্লাহ তার ইবাদত করলেন, আমার রবের ইবাদত করলেন। সে আবুল জিন ৬০,০০০ বছর ধরে আল্লাহর গোলামি করলেন, কিন্তু মানুষের মতো মর্যাদা আল্লাহ তাকে দেন নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এত বড় মর্যাদা দিয়েছেন। তামাম সৃষ্টিকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, তার চাইতে ৭০ গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। ১৫ গাঁটবাসী, আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন খুব অল্প সময়, কিন্তু নেকি হবে আমাদের অনেক বলে। কারণ কি কি জন্য ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ নবী পৃথিবীতে ঘুমিয়ে গেলেন। ১ বছর করে অন্তর অন্তর যদি একজন নবী দুনিয়াতে আসে, তাহলে পৃথিবীর মানব জাতির বয়স মিনিমাম ১,২৪,০০০ বছর। যদি একজন নবী প্রত্যেক বছরেও আসে, ১ বছর অন্তর অন্তর একজন নবী আসে,
তারপরেও মানব জাতির বয়স 1,24,000 বছর, কিন্তু কোন নবী 600 বছর পরে আসছে, 2500 বছর পরে আসছে, 1000 বছর পরে আসছে, 2000 বছর পরে আসছে। সেই হিসাব করলে পৃথিবীর বয়স লক্ষ লক্ষ মানব জাতির বয়স। আর পৃথিবীর বয়স আছে কোটি 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 বছর। আপনি যেখানে বসে আছেন 1 কোটি বছর আগে এখানে জমিন ছিল, এখানে জিনেরা বসবাস করত। আপনারা যেখানে ওয়াজ শুনতেছেন এখানে জিনেরা ওয়াজ করত, জিনেরা ওয়াজ শুনত, জিনদের বাড়িঘর ছিল। কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার কারণে এই জাতিকে তাড়াইয়ে দিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন পাঠাইলো? কবিতার ছন্দে পাঠাইলো। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই? আছে? নাই। জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই? জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া নাই? জিনদের ভিতরে হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি নাই? জিনদের মধ্যে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই? জিনদের ভিতরে হযরত ফাতেমা নাই? জিনদের মধ্যে হযরত আলী নাই? জিনদের মধ্যে ইমাম হাসান নাই? জিনদের মধ্যে ইমাম হুসাইন নাই? জিনদের মধ্যে আম্মা জান আয়েশা নাই? জিনদের মধ্যে আশারায়ে মুবাশশারা নাই? জিনদের মধ্যে খুলাফায়ে রাশিদিন নাই? জিনদের মধ্যে 4 তরিকার ইমাম নাই? জিনদের মধ্যে 4 মাযহাবের ইমাম নাই? জিনদের ভিতরে ইমাম বুখারী নাই? জিনদের ভিতরে 76 ইমাম নাই? জিনদের মধ্যে 360 জন আল্লাহর ওলি নাই? এই সব কিছু যা পাবেন সব মানব জাতির ভিতরে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিনদের ভিতরে আখিরি নবী নাই? জিনদের ভিতরে মাহবুব আলা, হাউজে কাউসার ওয়ালা, সাহেব মেশর, মাকামে মাহমুদ ওয়ালা, হাবিবুল্লাহ, গায়েব কে খবর দেনে ওয়ালা, নূরুল আলাম, জিনদের ভিতরে নাই? জিনদের ভিতরে রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাঠাই নাই? মানব জাতির ভিতরে আমাদের মধ্যে তারা আখিরি নবী পাঠাইয়া আমার আল্লাহ আমাদের মর্যাদা বাড়াই দিলেন। হয় না? হয় না? আরো জোরে। শরফুল মাকিনা और শরফুল মাকান, শরফুল মাকানে और শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফের কারণে হারামবাসীর দাম বাড়ল, হারামবাসীর কারণে কাবার দাম বাড়ে নাই। কাবার কারণে আব্দুর রহমান সুদাইসির দাম বেড়েছে, আব্দুর রহমান সুদাইসির কারণে কাবার দাম বাড়ে নাই। মদিনার মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনাবাসীর দাম বাড়ছে। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে। ও মুসলমান, বাইতুল আকসাতে 70,000 নবী বাইতুল আকসাতে গেল, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। আর কাবাতুল মুকাররমাতে 1.25 লক্ষ নবী কাবা শরীফ তাওয়াফ করলো, কিন্তু কাবাতেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু মদিনাতে পাবেন, তাও একটা জায়গা পাবেন, আমার নবীর হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ। 70,000 নবী বাইতুল আকসা ইবাদত করল, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন না। 1.25 লক্ষ নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করল, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইল না। শুধু একজন নবী হুজরা থেকে মিম্বর
মিম্বর শরীফ থেকে হুজরা শরীফে বারে বারে গেলেন আসলেন, গেলেন আসলেন, গেলেন আসলেন, আসা যাওয়া, যাওয়া আসা। নবীজির আসা যাওয়ার কারণে ওই জায়গাটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন, বেহেশতের টুকরা বানাই দিলেন। নবী বললেন এইখানে যদি দোয়া করো তাহলে বুঝবা জান্নাতের ভিতরে দোয়া করছো, এইখানে যদি নামাজ পড়ো তাহলে বুঝবে এইখানে জান্নাতে নামাজ পড়েছো। আল্লাহ এই জায়গাটুকুনকে জান্নাতুল ফিরদাউসের সাথে আমার নবীর বাসস্থানের সাথে আমার আল্লাহ অ্যাডজাস্ট করাইয়া দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত।